আচ্ছা, আমাকে এআই নিয়ে যখন সবাই প্রশ্ন করেন, তাদের সবার মধ্যেই একটা ভীষণ বিস্ময়, মানে ভীষণ একটা অবাক ব্যাপার কাজ করে যে সত্যিই কি আমার সব কাজে এআই লাগানো সম্ভব যদি কাজটা বিশেষত ব্রেনের হয়। আনসার হচ্ছে ইয়েস, ইয়েস অ্যান্ড ইয়েস। তো একজন আমাকে বলছেন, তাহলে দাদা একটা কাজ করুন, আপনি এত বলছেন, আমি খুব সামান্য কাজ করি। আমি ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের যে ইনভেস্টমেন্টগুলো হয় সেগুলো বেচি। আমি যতদূর জানি পশ্চিমবঙ্গে প্রায় প্রচুর লোক আছেন, হয়তো 50-60 হাজার লোক আছেন যারা এই পোস্ট অফিসের এজেন্ট এবং বিভিন্ন রকমের গভর্নমেন্টের সেভ ইনভেস্টমেন্ট স্কিমগুলো লোকজনের কাছে বেচেন। তো প্রশ্ন হচ্ছে, এরকম একজন সাধারণ এজেন্ট, তিনিও কি এআই ব্যবহার করে কোনো উপকার পেতে পারেন? অ্যান্ড ট্রাস্ট মি, এটা একটা টেস্ট কেস যে সত্যি সে এআই কী করে ব্যবহার করবে। আনসার হচ্ছে এগেন ইয়েস, ইয়েস অ্যান্ড ইয়েস। সেই জন্যেই আমি বারবার করে বলেছি যে চ্যাটজিপিটি এবং জেমিনি গিয়ে আপনি বিভিন্ন কাজের ব্যাপার শিখুন। তো আপনাকে প্রথমেই যেটা করতে হবে, চ্যাটজিপিটির ফ্রি ভার্সান এটা হবে না। চ্যাটজিপিটির একটা বোধহয় ইন্ডিয়াতে 400 টাকার একটা ভার্সন আছে, যাতে কিছুটা টোকেন দেয়, যাতে ইমেজ জেনারেশনটা করা যায়। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে কাজটা তো আর এআই না, এআই আপনাকে হেল্প করবে। আপনার কাজটা কি? প্রথমেই যে কোনো একটা লোককে বুঝতে হবে যে কাজটা সে করছে, যে কাজটা থেকে পেটের টাকা রোজগার করে, সেই কাজটা কি। যিনি পোস্টাল সার্ভিসেস যিনি ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের ইনভেস্টমেন্টগুলো বেচছেন সাধারণ জনগণের মধ্যে, তার কাজটা এটাই যে লোকজনকে বোঝানো যে ওই সারদা, নারদা, রোজভ্যালি ইত্যাদি রিস্কি জায়গায় বিভিন্ন চিটফান্ডে না রেখে গভর্নমেন্টের টাকায়, যেখানে সুদ কম হতে পারে কিন্তু আপনি সেফটি আর সিকিউরিটির জন্য রাখুন। তাহলে আপনি কি বেচছেন অ্যাকচুয়ালি, এই ফান্ডামেন্টালটা বুঝতে হবে। আপনি যেটা বেচছেন মানুষের কাছে, সেটা হচ্ছে ভয়, যে প্রাইভেটে টাকাটা রাখলে অনেক চিটফান্ড এসেছে গেছে, টাকা মার যাওয়ার সম্ভাবনা আছে, অ্যালকেমি আছে, রোজভ্যালি আছে, অতএব আমার এখানে রাখুন। সবচেয়ে বড় কথা হলো ভারতবর্ষের প্রায় 95% মানুষের ইনভেস্টমেন্ট লিটারেসি নেই, এবং সেটাকে কাজে লাগিয়েই চিটফান্ডগুলো বড় হয়, তাতে মানুষের লোভকে কাজে লাগায়, রাইট? তাহলে আপনার কাজ কি এবং এআই কি সাহায্য করতে পারে? খুব সিম্পল ব্যাপার। দেখুন, আপনি তো জানেন যে পোস্টাল সার্ভিসেস কি স্কিম, তাতে গভর্নমেন্ট কি সুবিধা দিচ্ছে, এবার সেটা লোককে কনভিন্স করানো, বেচাটা হচ্ছে কাজ। এবং বেচার দুটো পদ্ধতিতে হয় ভয়, না হলে লোভ। এখানে লোভের প্রশ্ন নেই, কারণ আপনি সবচেয়ে কম সুদ দিচ্ছেন সরকার থেকে, রাইট? কিন্তু ভয়ের প্রশ্ন আছে, যে একটা লোক জানে যে এই যদি সরকারে রাখার যে সেফটি আছে, অন্য জায়গায় সেই সেফটি নেই, তাহলে আপনাকে ভয় বেচছেন। অ্যাকচুয়ালি আপনি কিন্তু ইন্স্যুরেন্স বেচছেন না, আপনি কিন্তু ফিনান্সিয়াল প্রোডাক্ট বেচছেন না, আপনি ভয় বেচছেন যে ভাই এখানে এটা হচ্ছে সবচেয়ে সেফ জায়গা। সুতরাং আপনাকে যেটা করতে হবে, ধরুন আপনি তো হোয়াটসঅ্যাপেই মোস্টলি কমিউনিকেট করেন লোকজনের সাথে, তাদের তো আর ইমেল নেই ম্যাক্সিমাম লোকের, আপনি হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করেন। তাহলে গভর্নমেন্টের যেসব বিভিন্ন স্কিম যেগুলো আছে, সেগুলোকে বোঝালে শুধু হবে না। আপনি রোজ ভ্যালিতে ইনভেস্ট করে একটা লোক কত টাকা সর্বশান্ত হয়েছে তার একটা গল্প তৈরি করুন। আপনার আশেপাশে অনেক পেয়ে যাবেন। সারদাতে লোকে, মানে এমন সিচুয়েশন আমি জানি, লোকে তাদের মানে মেয়ে বউকে বেচতে বাধ্য হয়েছে টাকা দেওয়ার জন্য। অ্যান্ড আই এম নট রিয়েলি জোকিং, দিস ইজ দ্য সিচুয়েশন দ্যাট পিপুল হ্যাভ গান ইন টু সারদাতে ফাঁসার পর। সো স্যাড, কিন্তু এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি ওপরে আসে না। তো এইরকম বিভৎস মর্মান্তিক ঘটনা আপনি আপনার শহরেই দেখতে পাবেন। সেই ঘটনাগুলো জোগাড় করুন, সেগুলোকে দিয়ে এআইকে দিয়ে লেখান। আপনি শুধু গল্পটা যদি মুখে ডিকটেট করে দেন, এআইয়ের সবচেয়ে ভালো কথা হচ্ছে এআই লিখে দেবে গল্পটা, তার সাথে আপনাকে সুন্দর একদম কার্টুন ফার্টুন ছবি দিয়ে দেবে। সেইগুলো আপনি ডিস্ট্রিবিউট করুন, যে দেখুন, লোকের নাম টাম দিতে যাবেন না যে এর জন্য এই হয়েছে অফকোর্স আপনি লোকের নাম ছাড়াই তো লোকে বুঝে যাবে যে আপনাদের এই অঞ্চলে যারা যারা প্রাইভেটে ইনভেস্ট করতে গেছিলো তাদের অবস্থাটা কী হচ্ছে। লোকের স্মরণশক্তি কম, তো একটু মনে করিয়ে দিতে হয়। এই গল্পগুলো তৈরি করুন, কার্টুন তৈরি করুন, ছবি তৈরি করুন। হ্যাঁ, এইভাবে আপনি তো ভয় পেচ্ছেন অ্যাকচুয়ালি। তো সেইটাকে লোকের মধ্যে আরও, সেটা ভয়টা যাতে আরও মানে বিদ্ধ হয়, যে বোঝে যে গভর্নমেন্টে না রাখলে কী ক্ষতি হতে পারে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ আর সেলিং। সেটাতে চ্যাটজিপিটিকে বললে চ্যাটজিপিটি একদম আপনাকে লাফিয়ে পড়ে তার জন্য কার্টুন গল্প মানে একদম সত্যিকারে আপনাকে ফ্যাক্টগুলো দিতে হবে যে কী কী হয়েছে, এবং নামটাম আপনি কারণ নেবেন না, বিকজ দ্যাট উইল বি ব্যাড। বাট ইউ ক্যান ক্রিয়েট দোজ মার্কেটিং সেলস স্টোরি। সেগুলো আপনি হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে আপনার যারা ইয়েতে আছে ছড়াতে থাকুন, দেখুন কজন লোক আপনাকে কন্ট্যাক্ট করে। তো
অ্যাবসলিউটলি ইয়েস, আপনি এটা করতে থাকুন অ্যান্ড দ্যাটস হাউ ইউ লার্ন এআই। আপনি বুঝতে পারবেন যে আপনার 24/7 সঙ্গী হতে পারে এআই।